হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি সকালে আজকে ছিল রবিবারের বাজার, একটু তো লেটেই উঠেছিলাম। আর ওঠার পরে তারপরে গেছিলো একটু সবজি বাজার করতে। আর এখানে সবজি বাজার করে নিয়ে এসেছিলো লঙ্কা, টমেটো, মানে যেগুলো লাগবে, তো সেইগুলোই বাজার করে এনেছিল। তার মধ্যে উচ্ছেও ছিল, পটল ছিল, আর বটবটি কড়াই। এখানে বটবটি কড়াই খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু তবুও এই মাঝে মধ্যে যেটা পাওয়া যায় না, ওটা খুবই ভালো। আর লম্বা যেটা দেশের মতো ওই রকমই ওই পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, তবে যখনই দেখা যায় বা পাওয়া যায় তখনই নিয়ে আসা হয়। তারপরে এনেছিল মুড়ি যেহেতু অনেক দূর থেকে আনতে হয়, তাই বেশি রবিবার ছাড়া আর অন্য দিন নিয়ে আসা খুব কম হয়। তারপরে এখানে ছিল সবজির ডাব্বাটা পুরো খালিই ছিল ফ্রিজে, তাই সব কিছু ফ্রিজেই তুলে দিলাম একেবারে। তার কারণ ছোটোবাবু আছে, এক্ষুনি সব কিছু এদিক ওদিক করে দেবে, তো তার জন্য একেবারেই ফ্রিজে তুলে দেওয়াই ভালো, না হলে ও তো টমেটোকে বল ভেবেই খেলে নেবে, তো তার জন্য। আর এখানে দেখো ফ্রিজটা ঠিকঠাক করে রেডি করে রেখে দিলাম। কিন্তু এখানেও আবারও যাবে বাজারে, আবার বাজারে যাবে বলতে আবার বাজার থেকে দেখো চিকেন আনতে গেছিলো। যেহেতু এটা অনেক দূর থেকে বাজার করে এনেছে, ওখান থেকে চিকেন আনেনি, ঘরের কাছাকাছি থেকেই আনবে তার জন্য। আর ঘরের কাছাকাছি থেকে মুড়ি তো নিয়ে এসেছিলো দূর থেকে, কিন্তু চানাচুর তখনও নিয়ে আসেনি। তো আইসি চানাচুর ছাড়া ও তো মুড়িই খাবে না, তো তার জন্য এখানে দেখো এই দুটো এনেছিল মাদার ডেয়ারি কি মিল্ক, ওরা দুজনে সঙ্গে গেছিলো, তাই দুজনে দুটো এনেছে। আর এখানে আমি আটাটা মেখে রেখেছি, আর এখানে করেছি ঘুগনি। আর এখানে দেখো আরও এনেছিল, এটা ম্যাচেস বক্স, মানে পুরো। আর এখানে এনেছিল চানাচুর। আর আমাদের দেশের চানাচুর এখানে পাওয়া যায়, কিন্তু দামটা অনেক বেশি নেয়, তার জন্য এই দুরকম চানাচুর দিয়ে মিক্স করে তবেই বাবুকে দিই। আর এনেছিল পেঁয়াজ, আর কিছু নেই, তখন এগুলো নিয়ে আসেনি, তার জন্য। আলু যেহেতু ঘরেই ছিল আর আনতে হতো না। আর এখন বেশ অনেকটাই বেলা হয়েছে, তো এবারে চলো আমি রুটিগুলো বানাতে হবে আর মাংসটা ধুতেই হবে। আর যেহেতু আমার ঘুগনিটা আগে থেকেই তৈরি হয়ে গেছে, আর রুটির সাথে গরম ঘুগনি হলেই তো ভালোই লাগবে, আর গরম গরম রুটি হলে তবে না ভালো লাগে খেতে। আয়ুষ কিন্তু যত কিছু দিয়ে দাও, কিন্তু ও খুব একটা বেশি মানে রুটি পছন্দ করে না। ও যদি ঘুগনি মুড়ি, আমিও রুটি খুব কম পছন্দ করি, কিন্তু আমিও বেশিরভাগ ঘুগনি মুড়িটাই খাই। তবুও মাঝে মধ্যে ইচ্ছা হয়, কিন্তু ঘুগনিটাও ভালো টেস্ট হয়েছিল। তো আমি যেহেতু পরে এডিট করছি তার জন্য, তো খুব ভালো টেস্ট হয়েছিল। আর এখানে আমি তো অনেক দিন থেকেই ধরো ব্লগ আগে কিছু দিয়েছিলাম, আর তো দিইনি, টাইমও পাই না। আর এখন অনেক দিন পরেই তবে ব্লগটা বানিয়েছিলাম। তো কেন বানিয়েছিলাম, হয় কিছুদিন পরে আমি তো মানে এখান থেকেই ছেড়ে, নিজের ঘরটা ছেড়েই অন্য জায়গায় চলে যেতে হবে, তার জন্য ভাবলাম কিছু কিছু স্মৃতি এখানে থাক। আয়ুষ একটু সবজি কেটে রাখছে, আর ওর এটা কাটতে ভালো লাগে, তাই ও বসেছে এই সবজি কেটে। আজকে রান্না হবে না, ওটাকে কেটে ওই বক্সের মধ্যে ভরে ফ্রিজে রাখবো। আর এইখানে আমি করছি বিরিয়ানির মানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা বেরেস্তা বানাবো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আলু পেঁয়াজ কাটবো, হবে আজকের বিরিয়ানি। বিরিয়ানি বানাতে একটু টাইম লাগে, তবে আদা রসুনটা পেস্ট হয়ে গেছে। আর এইদিকে এইগুলো বানাবো, এখন প্রায় 11:15 বাজে, মানে 11:30টার বেশি হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে আলুগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট, আর আলুও ভাজা কমপ্লিট। আমার একটা প্রবলেম হচ্ছে কি জানো তো বন্ধুরা, এই দিকের গ্যাসটাই জ্বলছে না, একদিকেই হচ্ছে। আর এখানে চিকেনটা বসিয়েছি, টাইম তো লাগবে। ভাতটা হয়েছে, জানি না কেন গ্যাসওয়ালাকে দেখি ফোন করতে হবে, আর ফোন করে না ডাকলে হবে না, এরকম একদিকে হয়। একে তো গ্যাস মানে কম জ্বলে, আর তার ওপর আবার যদি একদিকে হয় তাহলে কতটা টাইম লাগবে বলো তো বন্ধুরা।
তো যাই হোক, দেখা যাক। বসি। রান্না করার পরে সব কিছু দেওয়ার সময় কড়াটা ছোটই হয়েছিল, তাই ওই কড়াতেই আমি নিয়েছিলাম। আর যেখানে দেখো আমি পুরো রেডি করে নিয়েছি, আর বাবু ঢাকনটা ধরে বসেই আছে। তো আমি বললাম দমে দিয়ে দিই, তারপরে না তোকে খেতে দেবো বলে আমি পুরোটাই রেডি করছিলাম। যেহেতু বিরিয়ানি কিছুটা তো টাইম লাগবে। চলো আজকেকার মতো টাটা, সবাই ভালো